রব তো এটাই বুঝায়, বান্দা আমার নামের জিকিরের সাথে থাক, তোর সব চেঞ্জ হবে, তুই বুঝতেও পারবি না। কুত্তাও বাঁচে, আমিও বাঁচলাম, কুত্তাও খায়, আমিও খাইলাম, কুত্তাও ঘুমায়, আমিও ঘুমাইলাম, কুত্তাও মরে গেল, আমিও মরে গেলাম, তো পার্থক্যটা কই রইল? পার্থক্যটা কই রইল? বরঞ্চ অনেক জায়গায় তো মানুষের উদাহরণে মানুষের চাইতে কুত্তার দাম বেড়ে যায়। জগতের সবাই বলে কুত্তাকে একবার খাওয়াইলে আজীবন তার শুকরিয়া করে, ওই যে খাওয়ায় তার পিছনে পিছনে দৌড়ায়। আর মানুষের ক্ষেত্রে হয় যেই খাওয়ায় তারাই উল্টা লাথি মেরে করতে ফেলে, যে সুন্দর করে টেনে তুলে তারা ধাক্কা দিয়ে ফেলে, যে সুন্দর করে জীবন সাজায় দেয় বদনাম করে তার জীবনটাকে আগুন লাগাই দেয়। এই ক্ষেত্রে তো কুত্তা আমাদের চাইতো। এই কুকুরের যাওয়া আর আমাদের যাওয়া যদি এক হয়, তো মানুষ হয়ে লাভ কি? আমাদের কানে অন্যদের কথা শুনে কেউ একজন 3 মাইল দূর থেকে স্মরণ করলো, কেমন জানি এখানে অস্থির লাগে, তাকে ফোন করে দেয়, তখন সে বলে যে একটু আগে আমি তোর কথা স্মরণ করছিলাম, মনে করছিলাম, আলোচনা করছিলাম, এখন দেখি মিরাক্কেল হয়ে গেল, তুই আমাকে কল দিয়ে দিছস, একটু আগেই তোর কথা স্মরণ করছিলাম। আমাদের সাথে ওই কানেকশনটা আছে দুনিয়ার সাথে, যেখানে আমরা কানেকশন লাগিয়েছি, একদিন সেটা কুল্লু মান আলাইহা ফান, সবকিছু তো শেষ হয়ে যাবে। বোকা আমরা, তাই শেষ হওয়ার জায়গায় কানেকশন লাগিয়েছি। বোকা আমরা, যেখানে কানেকশন লাগিয়েছি সেখানে স্বার্থ গেলেই চোখ উল্টাতে 2 মিনিট দেরি করবে না, 2 মিনিট দেরি করবে না। মুসা নবী বলে, আল্লাহ রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, মওলা গো, তোমার আওয়াজটা কুদরতি ভাবে তুমি আমাকে শোনার সুযোগ দিয়েছো, তোমার আওয়াজটা শুনে তোমাকে দেখার তৃষ্ণা বেড়ে গিয়েছে। যার আওয়াজ এত সুন্দর সে আল্লাহ জানে কত সুন্দর। রব্বি আরনি, মওলা গো একটু দেখা দাও না, রব্বি আরনি, আল্লাহ একবার দেখা দাও, একটু দেখা দাও। প্রতি উত্তরে আল্লাহ পাক বলেছেন, লান তারানি মুসা, ও মুসা, আওয়াজ শুনছো এটাই অনেক, তুমি যে আওয়াজ শুনছো আমার এটাই অনেক, দেখার তৃষ্ণা রাখিও না। মুসা বলে, মওলা আমি তো প্রেমিক, প্রেমিকের দিল তো মানে না, আওয়াজ শুনে আমি পাগল হয়েছি মওলা, তোমার দেখার তৃষ্ণা অন্তরে তুফান তুলেছে। রব্বি আরনি লান তারা, আল্লাহ একবার কোনো কথা বলে ফেললে এর আর কোনো কথা আছে? আল্লাহ যদি বলে যে আমি দিব না, আর কারো কোনো কথা বলার অধিকার? বান্দাদের হিসাব আলাদা, প্রেমিকের হিসাব আলাদা। মুসা নবী বললেন, আল্লাহ দেখা দাও, আল্লাহ উত্তর দিলেন, লান তারানি, তাহলে কথা শেষ। কিন্তু মুসা নবীর দিল মানে না। মুসা নবী আবার বলে, আবার আল্লাহ পাক বলে, মুসা নবী আবার বলে, আল্লাহ একটু, আল্লাহ আবার বলে না, মুসা নবী আবার বলে, আল্লাহ একটু 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 শুধু একটু শুধু একটু। এবার আল্লাহ পাক বলে, ঠিক আছে তুর পাহাড়ে আস। আপনারা আমরা যদি এখন আল্লাহকে বলি আল্লাহ এটা দাও, আল্লাহ যদি বলে দিব না, আপনার আমার একটা টু শব্দ করার কোনো সুযোগ হ্যাঁ মানি হ্যাঁ, না মানি না, এখানে ফাইনাল। কিন্তু মুসা নবী প্রেমিক তো, আশেক তো, আল্লাহ একটু। আল্লাহ পাক বলে যে না, লান তারানি, আল্লাহ একটু। এবার আল্লাহ পাক বলেন, মুসা আসো তুর পাহাড়ে। মুসা নবী প্রস্তুতি নিয়ে গেলেন। সেদিন যা ঘটেছিল সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। আল্লাহ তাআলা নূরের পর্দা মোবারক থেকে হালকা একটু কোনা ঝলক দিলেন। মুসা নবী বেহুশ, মুসা নবী বেহুশ। লোডটা নিতে পারে সে জায়গায়। কেমন সৌভাগ্য আপনার আমার, আল্লাহ তাআলা আমাদের নবীকে নিজে থেকেই বোরাক পাঠিয়ে মেরাজে নিয়ে গেছেন। আমাদের নবীকে আল্লাহ নিজে ইনভাইট করেছেন। জিব্রাইলকে বলে আল্লাহ, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল জান্নাতে যাও, বাহন রেডি করেছি আমি আল্লাহ, ওইখান থেকে একটা বাহন নিয়ে যাও, সবকিছু নতুন ভাবে সাজাও, আজকে আমার হাবিবকে আমি আল্লাহ মেরাজে আনবো, মেরাজে আনবো, মেরাজে আনবো। নবীজি তখন যখন আল্লাহ পাক নিতে পাঠালেন, তখন আমাদের নবীজানি কি করছেন? নবীজির জন্য আল্লাহ তাআলা এমন একটা গাড়ি পাঠাইছেন যে গাড়ির কোনো তুলনা নাই। নবীজির জন্য আল্লাহ এমন একজন খাদেম পাঠাইছেন জিব্রাইল, যে জিব্রাইলের কোনো তুলনা নাই। নবীজির জন্য আল্লাহ বরণে ভ্রমণ করার জন্য এমন জায়গা বাছাই করেছেন যে জায়গারও কোনো তুলনা, যিনি নিচ্ছেন ওনারও কোনো তুলনা নাই, যাকে নিয়ে যাচ্ছেন ওনারও কোনো তুলনা নাই। প্রেমের খেলা মনে রাখবেন, প্রেম দিয়ে প্রেম বোঝা যায় না, ইশক বোঝা যায় না। প্রেম বুঝতে গেলে দিলের দরকার, দিলের দিলের যে দিলে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, থাকবে শুধু বিনয়ী, আদব, মহব্বত। আমরা তো সবকিছু বুঝতে চাই কি দিয়ে, সেজন্য জামিলা লাগে এই জায়গায়। অনেকে দেখবেন বলে, আপনারাও শুনছেন, যা দেখি না তা মানি না। স্রষ্টা বলতে কিছু নাই, যা দেখি না তা মানি না। ভাই আপনি দেখেন কি দিয়ে? চোখ দিয়ে। আপনার চোখ আপনি দেখছেন নি? জগৎ দেখেন কি দিয়ে? সে চোখ কি কেউ নিজের কোনো মাধ্যম ছাড়া দেখেছেন? একটু এই চোখ দিয়ে চোখ দেখেন তো, এরকম করে। আপনি যে চোখ দিয়ে বিশ্ব দেখেন সে চোখটাই দেখলেন না। মাঝে মধ্যে যদি পারেন, আপনাদের কষ্ট না হয়, সবাই যখন ঘুমায় যাবে, চুরি করে করে উঠে একটু রবের সাথে প্রেম করে, বিশ্বাস করেন আপনার দিনটাই পাল্টাই যাবে। আপনার আর পরের দিন অন্য দিনের মতো ঝগড়া করতে ইচ্ছা করবে না, গালাগালি করতে ইচ্ছা করবে না। কেমন জানি নিজের ভিতর একটা পবিত্র পবিত্র ভাব চলে আসবে। পরিবর্তন আসবে কি আসবে? রাতের সময় 5 মিনিট 2 মিনিট
দিয়েন। যিনি সময় দিয়েছেন ওনার জন্য সময় দিবেন, উনি আপনার সময় বরকত এনে দিবেন। অন্যদের যে কাজ করতে 1 ঘন্টা লাগবে সেটা আপনার টাইমের বরকতটা অনেক বড় জিনিস। অনেক সময় দেখবেন যেখানে গুগল ম্যাপে দেখাচ্ছে আপনার যেতে লাগবে 1 ঘন্টা 45 মিনিট, কিন্তু আপনাকে যেতে হবে 30 মিনিট, আল্লাহ পাক আপনাকে 25 মিনিটে পৌঁছায় দিবে। এরকম অনেক মানুষের জীবনে ঘটছে। সেজন্য সর্বোচ্চ তাওয়াক্কুল, ভয় আল্লাহর উপর, প্রেমটা রাখবেন নবীর সাথে। দুনিয়াতে জীবনে যাই হোক বাঘের বাচ্চার মতো লড়ে যাবে। পালিয়ে যাওয়া যায় না জীবন। পালানোটা অন্তত মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান তো বীরের জাতি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সে বদরের যুদ্ধে গিয়েছিল মাত্র 313 জন নিয়ে, পিছপা হয়নি। আমরা সে জাতি, মাথা নত কখনো অন্যায়ের সামনে করব। এই রজব মাস, আরবিতে এখন কি মাস? রজব মাস। এটা হচ্ছে আল্লাহর মাস। এই রজবের পর একটা মাস আসবে, সেটার নাম হচ্ছে শাবান। শাবানকে নবীজি বলেছেন শাহরি, সেটা আমি নবীর মাস। শাবানের পর একটা মাস আসবে, সেটা হচ্ছে নবীজি বলছেন এই রমজান হচ্ছে আমার উম্মতের মাস। রজব কার মাস? আল্লাহর মাস। শাবান কার মাস? নবীজির মাস। রমজান হচ্ছে আমাদের মাস। এই রজব মাসকে আল্লাহ নিজের মাস বলে উল্লেখ করেছেন। এই রজব মাস হচ্ছে যে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। এই রজব মাস হচ্ছে যে খুব দামি একটা মাস। যে মাসে আল্লাহ নিজের বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজে নিয়েছেন। এই রজব মাস এমন শান আল্লাহ আমার নবীকে দিয়েছেন যে শান কোন নবী রাসূলকে আল্লাহ কখনো দেননি। আপনারা শুনলে অবাক হবেন, এখন পর্যন্ত হিন্দুস্তানের, ইন্ডিয়ার যে আল্লাহ ওয়ালির কারণে লক্ষ কোটি মুসলমান হয়েছেন কালিমা পড়ে, নামাজ পড়ছে আজকে দিনের পর দিন, সেই মাইনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইকে ওরাই একটা নাম দিয়েছেন, উপাধি দিয়েছেন। সেটা কি? সুলতানুল হিন্দ। উনি সশরীরে এখন, কিন্তু এখনো পর্যন্ত ওনাকে বলে কি জানেন? সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। বাদশাহ কে? খাজা গরিবে নওয়াজ। বুঝতে পারছেন বিষয়টা? আপনি আমি নাম টিকানোর জন্য ছেলে সন্তান চাই, মেয়ে সন্তান চাই, যেন নামটা টিকে। আল্লাহ ওয়ালা এমন শান আল্লাহ ইজ্জত দান করেছেন, আজকে 700-800 বছর হওয়ার পরও 2025 সালের মানুষ ওনাকে বলছে সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশা। তো প্রেসিডেন্ট একটা হিন্দুস্তানে আছে না নাই? কিছুদিন পরে সে আর আগে যেটা ছিল সেটা এখন, কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে সিল মেরে আসছে আজীবন সেটাই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর জীবন যাদের চাওয়া, আবদার করে বলছি ভাই হিসাবে মাথায় রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে যে প্রয়োজন, আর একটা হচ্ছে যে আশা, চাওয়া। আমরা অনেক সময় চাওয়াকে প্রয়োজন মনে করে ফেলি, যার কারণে আমাদের জীবনে কখনো অভাব পূর্ণ হয় না। আমরা সবসময় অভাবেই থাকি। কথা বলার জন্য কি দরকার? একটা ফোন দরকার। আপনার সামর্থ্য অনুযায়ী কিনার যেটা দরকার সেটা কিন্তু আছে। ফোন কেনার ক্ষমতা সবার। এবার আপনি যদি বলেন আমার আইফোন 17 লাগবে, সেটা হচ্ছে আশা। কথা বলার জন্য কি দরকার? মোবাইল। এটা হচ্ছে যে প্রয়োজন। আপনার তৃষ্ণা লাগছে, এখন কি খেতে হবে? এটা হচ্ছে যে প্রয়োজন। আর আপনি যদি বলেন যে না আমি 700 টাকার একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, এটা কি? মনে রাখবেন, প্রয়োজন ফকিরেরও পূরণ হয়, আর আশা, চাওয়া বাদশারও কখনো পূরণ হয় না সবকিছু। সেজন্য বুদ্ধিমান হচ্ছে যে প্রয়োজন নিয়ে থাকবেন। আর সব সময় মাথা রাখবেন, বান্দার যা যতটুক প্রয়োজন আল্লাহ সেটাই ততটুক ব্যবস্থা করে দেন। প্রয়োজন কখনো আটকায় থাকে না। প্রয়োজন কখনো আটকায় থাকে না। প্রয়োজনের জন্য কখনো বান্দা আটকায় থাকে না, আল্লাহ রাখে না। কিন্তু এই আশার ফাঁদে পড়ে চাওয়ার সেই সাগরে ডুবে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন সহজ করার জন্য যেভাবে চলা দরকার সেভাবে চলার তৌফিক দান করুক, আমিন। পৃথিবীর সব জ্ঞান নিবেন কি দিয়ে? কিন্তু কোরআন সুন্নাহ ইসলামের জ্ঞান নিবেন এখান থেকে। এটা স্যার আপনি এটা বুঝবেন না, জীবনও বুঝবেন না। কিছু জায়গায় আল্লাহ কোরআনকে কিতাব বলেছেন, জালিকাল কিতাব। আবার অন্য জায়গায় আল্লাহ কিতাবকে কোরআন বলছে, আল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন। তো কখন কোরআন হয়, কখন কিতাব হয়? সেজন্য ওয়াকুনু মা সাদিকিনের দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান নিবেন কি দিয়ে? আর কোরআন সুন্নাহ বুঝতে হবে। নামাজ পড়া দরকার কি ব্রেন দিয়ে না মন দিয়ে? কোরআন পড়া দরকার, কিন্তু আমরা এই পর্যন্ত পড়ছি কি দিয়ে? যার কারণে কানেকশনটা, পড়াটা আছে, থাকবে কিভাবে? এটা তো তার এটা যাইয়া তো ওদিকে লাগে নাই। একটা গুতা যাইয়া লাগছে ফেসবুকের লগে, একটা যাইয়া লাগছে ইউটিউবের লগে, একটা যাইয়া লাগছে হোয়াটসঅ্যাপ, আরেকটা যাইয়া লাগছে, আরেকটা যাইয়া লাগছে হেতির লগে, হেতি আই লাভ ইউ টু লাগছে নি? যত জায়গায় লাগছে সেই জায়গা থেকে ব্রেক আপ হয়েছে কি হয় নাই, বুকা হয়েছে কি হয় নাই, কষ্ট হয়েছে কি হয় নাই। এই জায়গায় পার্থক্য বুদ্ধিমান আর বোকাদের মধ্যে। এবার আপনাকে আমি আমাকে কোন দলে ফেলবো? বুদ্ধিমানের দলে না বোকার দলে? আমরা কি আসলে বুদ্ধিমানের কাজ করি না বোকার কাজ করি?
আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান, ট্যালেন্টেড, চালাক পৃথিবীতে আর কেউ নাই। আমরা এমন বুদ্ধিমান নিজেকে মনে করি, অন্যকে ঠকাইতে পারলে তাকে আমরা বোকা মনে করি। যে ঠকাতে পারে তাকে আমরা চালাক হিসেবে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিই। ও দেখ কি চালাক, কি পণ্ডিত, কি চিকন বুদ্ধি। আরে ভাই, বুঝতে তো পারলেন না, দুনিয়াতে যে চালাকের আসনে বসেছে, হাসরের ময়দানে সে গাধার আসনে বসবে। গাধার আসনে, দুনিয়াতে যে বোকা ছিল, হাসরের ময়দানে দেখবেন যে তার মাথায় স্বর্ণের তাজ, রূপার তাজ, হীরার তাজ আল্লাহ বসাই দিবে। কারণ কাউকে বিশ্বাস করাটা মনুষ্যত্বের লক্ষণ, কাউকে মায়া করাটা মনুষ্যত্বের লক্ষণ, কাউকে ভালোবেসে উদার হয়ে দান করাটা মনুষ্যত্বের লক্ষণ। যাদেরকে আমরা বোকা মনে করি, আল্লাহর চোখে তারা হচ্ছে জান্নাতীদের নিদর্শন। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, যেটা আমি মাথায় রাখি। আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলছি কথাটা, নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার। আমারটা আমি গোছাই, আপনারটা আপনি গোছান। দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে ঝগড়া করে কোনো লাভ, কে রাইট কে রং সেটা একমাত্র জানেন কে? আল্লাহ। আপনার আমার যেটা জানা সেটা হচ্ছে অনুমান। আমি আপনাদেরকে একটা শর্টকাট বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সব কিছুর পরে, দুনিয়ার পরে, কবরের পরে, হাসরের পরে দুইটা স্টেশন, একটার নাম জান্নাত আর একটার নাম, আমরা জানি কোথায় যেতে চাই, জাহান্নাম। আমরা কেউ যেতে, যদি আমাদের জীবন কর্মটা বেশিরভাগ জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু চাওয়াটা আমাদের জান্নাতে, চাওয়াটা আমাদের। মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। আর যারা জাহান্নামে যাবে বুঝে নিবেন তারা রবের বান্দা হতে পারে না।